আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা ছোট্ট একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। এখানে আমরা আপনাদের জন্য সহজ একটা লেসের টিউটোরিয়াল করে দেখাবো। খুবই সিম্পল কাজ। আমি এখানে 3 তার দিয়ে আমার জন্য একটা লেস তৈরি করেছি। আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি এই একই লেস আমি 9 তারে আপনাদের জন্য করে দেখাবো। আশা করছি আজকের টিউটোরিয়ালটা আপনারা সবাই পছন্দ করবেন এবং আপনারা যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আগে জেনে নেওয়া যাক আমাদের আজকের টিউটোরিয়ালের জন্য আমাদের কি লাগবে। আমরা প্রথমত 3 তার সুতা দিয়ে এই লেসটা তৈরি করেছি। এটা হচ্ছে একটা 3 তার সুতা। এটার জন্য আমি 1 মিলিমিটার ক্রোশে হুক ব্যবহার করেছি এই লেসটা তৈরি করার জন্য। তো আমি আপনাদের টিউটোরিয়ালের জন্য এটা দিয়ে করে দেখাবো না, আমি আপনাদেরকে একটা 9 তার সুতা দিয়ে আজকের টিউটোরিয়ালটা করে দেখাবো। আমরা এখানে এই পিঙ্ক কালারের বেবি পিঙ্ক কালারের 9 তার সুতাটা এবং এর সাথে আমি 1.8 মিলিমিটার ক্রোশে হুক ব্যবহার করব। এছাড়াও আমাদের কেচি এবং অন্যান্য কিছু আনুষঙ্গিক জিনিস লাগবে, যেটা খুব বেশি জরুরি নয়। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়ালটা। প্রথমে আমরা এখানে একটা স্লিপ নট দিয়ে নেব। স্লিপ নট দিয়ে নেওয়ার পরে আপনারা এই লেসটাকে আপনাদের যতটুকু লেন্থে তৈরি করতে হবে আপনারা তার থেকে বেশ খানিকটা বেশি লম্বার আপনারা চেইন তৈরি করে নেবেন। এটার জন্য নির্দিষ্ট আসলে কোনো চেইন সংখ্যার দরকার নেই। আপনারা মাপটা ঠিক রাখবেন যে আপনাদের কতটুকু লম্বা লেস তৈরি করতে হবে। যেই পরিমাণে আপনারা লেস লম্বা তৈরি করতে চান তার থেকে মিনিমাম 1 ইঞ্চি পর্যন্ত আপনারা বেশি চেইন তৈরি করে নেবেন। তারপরে আমরা এই কাজটা শুরু করতে পারবো। তা আমি আপনাদের দেখানোর সুবিধার জন্য কিছু চেইন করে নিলাম। এখন পরবর্তী রোতে আমি প্রত্যেকটা স্টিচের সাথে বা প্রত্যেকটা চেইনের সাথে একটা করে সিঙ্গেল ক্রোশে করব। এখন একটা বিষয় আপনাদেরকে আমি বলে রাখি, যেহেতু 9 তার সুতাটা বেশ ঠিক, সেজন্য আপনাকে এখানে সিঙ্গেল ক্রোশে করলেই ঠিক আপনার প্রয়োজন মতন থিকনেসটা চলে আসবে। কিন্তু আপনারা যখন 3 তার দিয়ে করবেন বা গুটি সুতা দিয়ে করবেন তখন কিন্তু আমার মতে তখন সিঙ্গেল ক্রোশেটা দিয়ে করলে খুব একটা সুবিধা হবে না, কাজ করতেও খুব কষ্ট হবে। সেক্ষেত্রে আপনারা ডাবল ক্রোশে অথবা হাফ ডাবল ক্রোশে দিয়ে এভাবে প্রথম লাইনটা করে নিতে পারেন। আমি আমার 3 তারের লেসটার জন্য এই জায়গাটাতে ডাবল ক্রোশে ব্যবহার করেছি এবং আমার মতে ডাবল ক্রোশে করলে সেক্ষেত্রে খুব সুন্দর হবে। কিন্তু 9 তারের ক্ষেত্রে অবশ্যই ডাবল ক্রোশে করবেন না, কারণ 9 তারেতে লেসটা এমনিতেই বেশ বড় হয়ে যাবে সাইজে। তো এভাবে করে আমি পুরোটা রো একটা রো করে সিঙ্গেল ক্রোশে করে নিলাম। অবশ্যই মনে রাখবেন 3 তার দিয়ে করলে কিন্তু আপনারা ডাবল ক্রোশে দিয়ে করবেন, তাহলে দেখতে বেশি সুন্দর হবে। এরপরে আমি 4টা চেইন করব, 3 4। এই 4টা চেইন করার পর আমি এটাকে টার্ন করে নিচ্ছি। এখন আমরা এখান থেকে আমাদের নিচে যে সিঙ্গেল ক্রোশেগুলো করা আছে সেখান থেকে আমরা 4টা সিঙ্গেল ক্রোশে স্কিপ করব। এখান থেকে 4টা সিঙ্গেল ক্রোশে স্কিপ করে আমি 2বার ইয়ার্ন ওভার করে নিয়েছি। আমাদেরকে 5 নাম্বার স্টিচের উপর থেকে 4টা ট্রিপল ক্রোশে টুগেদার, তার মানে ট্রিপল ক্রোশে 4 টুগেদার তৈরি করে নিতে হবে। আমি 2বার ইয়ার্ন ওভার করে এভাবে 2বার লুপ ছেড়ে দিলাম, 1, তারপরে 2বার লুপ ছেড়ে দিচ্ছি, 3, 2বার করে ইয়ার্ন ওভার করে নিলাম, আবারও 2বার ইয়ার্ন ওভার করে নিচ্ছি। 4 নাম্বার ট্রিপল ক্রোশেটা আমাদের হয়ে গেল। এখন আমাদের হুকের উপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা 5টা লুপ আছে। এই 5টা লুপকে একসাথে এভাবে আমরা আটকে দেব। এরপরে আমরা এখানে একটা চেইন স্পেস তৈরি করে নেব। 1 2 3 4 5, 5টা চেইন করলাম। এখন ঠিক এই একই স্পেস থেকে যেখানে আমরা আরেকবার ট্রিপল ক্রোশে 4 টুগেদার করেছিলাম, ঠিক একই জায়গা থেকে আবারও একই নিয়মে আরেকবার ট্রিপল ক্রোশে 4 টুগেদার করব। তার মানে 4টা ট্রিপল ক্রোশেকে একসাথে করে আমরা এখানে আরেকটা ক্লাস্টার তৈরি করে নেব। আমাদের এখানে 2টা হয়ে গেছে। এখন 3 নাম্বারটা করছি আমরা।
এরপরে দুইবার ইয়ার্ন ওভার করে আমাদের 4 নাম্বার ট্রিপল ক্রোশেটটা করে নিলাম এবং এখান থেকে এখন আমরা এই ক্লাস্টারটাকে পুরোপুরি কমপ্লিট করে নিচ্ছি। আমাদের প্রথম ক্লাস্টার এবং আমাদের চেইন স্পেসটা কিন্তু তৈরি করা হয়ে গেল। এখন আমরা নিচ থেকে 6টা স্কিপ করে যাব, 6টা সিঙ্গেল ক্রোশেকে আমরা স্কিপ করব। 7 নাম্বার ঘরে আমরা ঠিক এই নিয়মেই ট্রিপল ক্রোশে 4 টুগেদার তৈরি করব। দুইবার ইয়ার্ন ওভার করে নিচ্ছি, ট্রিপল ক্রোশে 2 3 4 এই মোট 4টা ট্রিপল ক্রোশে একসাথে করে আমরা তৈরি করে নিলাম। এই তো আমাদের একটা ক্লাস্টার তৈরি হয়ে গেল। 2 3 4 5 আবারও 5টা চেইন করে নিচ্ছি, আবার ঠিক একই জায়গা থেকে দুবার করে ইয়ার্ন ওভার করে নিলাম এবং 4টা ট্রিপল ক্রোশে দিয়ে একটা ক্লাস্টার আমরা তৈরি করে নেব। এভাবে এই নিয়মে পুরোটা রো আমরা কমপ্লিট করে নেব। এটা হচ্ছে আমাদের রো নাম্বার 2। আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরোটা রো এই নিয়মটা ফলো করে কমপ্লিট করে এনেছি। এখন আমাদের লাস্টের ওই অল্প কয়েকটা স্টিচ বাকি রয়ে গিয়েছে, এইটুকু আমরা শেষ করার জন্য প্রথমে রোতে যেরকম 4টা চেইন করেছিলাম ঠিক একইভাবে 4টা চেইন করে আমাদের লাস্টের ঘরের সাথে এভাবে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এটাকে একটা সিঙ্গেল ক্রোশে করে আমি এভাবে এটাকে আমি ক্লোজ করে নিলাম। এখন রো নাম্বার 3 আমরা শুরু করব। প্রথমে এই চেইন 4 স্পেসটা রয়ে গেছে, এখানে আমি একটু ফিনিশিংয়ের জন্য 4টা সিঙ্গেল ক্রোশে করে নেব। আমাদের 4টা সিঙ্গেল ক্রোশে করা হয়ে গিয়েছে। এখন আমরা পরবর্তী যে চেইন 5 স্পেসটা আছে এই জায়গাতে চলে আসবো। এখানে এসে আমাদেরকে 3টা সিঙ্গেল ক্রোশে করতে হবে। 3টা সিঙ্গেল ক্রোশে, তারপরে একটা পিকো করতে হবে। তো পিকোটা আমি 3টা চেইন করে নিচ্ছি। প্রথমে 1 2 3 4 আমি 4টা চেইন করে নিলাম। তারপরে আমি আবারও 3টা সিঙ্গেল ক্রোশে করব। আমি এই জায়গাটাতে এভাবেই পিকোটা করে নিচ্ছি। পিকো করার আরও নিয়ম আছে, আপনারা চাইলে সেভাবেও করে নিতে পারেন। আমার কাছে এটা সহজ মনে হয়েছে তাই আমি এভাবে করলাম। 3 4 তারপরে আবারও 3টা সিঙ্গেল ক্রোশে, এভাবে করে মোট 3বার আমাদেরকে করতে হবে। তার মানে 3টা পিকো তৈরি হবে এবং 3টা করে সিঙ্গেল ক্রোশে করতে হবে। মোট 9টা সিঙ্গেল ক্রোশে এবং 3টা পিকো এই চেইন 5 স্পেসের মধ্যে আপনারা করবেন। কাজটাকে এভাবে করে চেপে আপনারা নিয়ে নেবেন। চারটা চেইন করলাম এবং এখানে আরও 3টা সিঙ্গেল ক্রোশে করতে হবে। 1 2 3 আমি আপনাদেরকে একটু ভুল বলেছি, আমাদেরকে 9টা না, আমাদের মোট 12টা সিঙ্গেল ক্রোশে করতে হবে এবং 3টা পিকো তৈরি করে নিতে হবে। এবং তারপরে আপনারা একটু পিকোর পজিশনগুলো একটু সাইজ করে নেবেন, শেপটা ঠিক করে নেবেন, কোনো সমস্যা হবে না। একবার সেট করে নিলে ওইভাবেই থাকবে। আবার পরবর্তী চেইন 5 স্পেসে প্রথমে 3টা সিঙ্গেল ক্রোশে করে নেব। 2 3 4টা চেইন, এই চেইন 4টা দিয়ে আমরা একটা পিকো করব। ঠিক এর পাশ থেকেই আবারও 3টা সিঙ্গেল ক্রোশে, এভাবে 3বার রিপিট করার পর লাস্টে আবারও আমরা 3টা সিঙ্গেল ক্রোশে করে নেব। এভাবে মোট
12টা সিঙ্গেল ক্রোশে হবে এবং এর মাঝখানে 3টা 4 চেইনের পিকো তৈরি হবে। আমরা লাস্ট পিকোটা তৈরি করে নিচ্ছি এবং এরপরে শেষের 3টা সিঙ্গেল ক্রোশে আমরা এই জায়গাটাতে করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সিম্পল, মাত্র 3টা রো ফলো করে কিন্তু আমরা আমাদের এই লেসটা তৈরি করতে পারলাম। এখানে আপনারা একটু চিকন সুতা নিলে এটার ফিনিশিংটা এবং এটার লুকটা আরও সুন্দর আসে। 9 তার দিয়ে করলাম যাতে আপনারা টিউটোরিয়ালে ভিডিওতে জিনিসটা ভালো মতো দেখতে পারেন। আপনারা চাইলে 9 তার দিয়েও করতে পারবেন। যদি আপনারা মোটা লেস চান তাহলে 9 তার ইউজ করবেন, আর যদি চিকন লেস পছন্দ করেন তাহলে চিকন সুতার লেস তৈরি করে নেবেন। সেক্ষেত্রে আপনারা 3 তার, 6 তার, গুটি সুতা, যে কোনো সুতা আপনারা ইউজ করতে পারেন। এভাবে করে পুরোটা রো কমপ্লিট করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই লেসটা আমি পুরোটাই কমপ্লিট করেছি। একই নিয়মে আপনারাও এই লেসটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো আশা করছি আপনারা আজকে স্টেপগুলো বুঝতে পেরেছেন। আমি যতটা সহজভাবে বোঝানো যায় আমি চেষ্টা করেছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।